এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি। তো এই তো আমরা একটু সকাল সকাল নাস্তা করে বের হয়েছি যে আমার ফোনের ব্যালেন্স নেই, সেই জন্য টাকা রিচার্জ করার জন্য আমি একটু নিচে যাচ্ছিলাম। তো আপনার ভাইয়াকে বলার কথা একদমই মনে থাকে না, এই জন্য আমি এখন নিচে যাচ্ছি টাকা রিচার্জ করার জন্য। আসলে যখন খুব দরকার হয় তখন বাধ্যতামূলক যেতে হয়, তো সবসময় তো আর মনে থাকে না। আর বিকাশেও টাকা ছিল না, এই জন্য নিচে যাচ্ছিলাম। তো এই তো আমাদের বাসার নিচে আমরা এসে পড়েছি, আর এই তো বিকাশের দোকানের দিকে যাচ্ছি ছেলেকে নিয়ে। ওর আব্বু তো অফিসে গেছে, এই জন্য বাধ্যতামূলক আমারই আসতে হলো। কি আর করা, সবসময় তো আর মনে থাকে না বলার কথা, বা ওরে ফোন দেবো সেই টাকাটাও আমার কাছে আপাতত নাই ফোনে, এই জন্য বাধ্যতামূলক এখন নিজেরই নিচে নেওয়া লাগতেছিলো। তো ভালোই হলো, একটু হাঁটাও হলো। সবসময় তো বাসার মধ্যে থাকা হয়, এখন বেশি বাইরে যায়ও না। আর এই তো আমি বিকাশের দোকানে আসছি টাকা রিচার্জ করার জন্য। দাও দাও দাও, ওরে পাইপ দিয়ে দাও, ওকে নলকে দাও, ওকে ওর ভিতরে দিয়ে দাও। একটু দাও। কেন তুমি দিবা না? আব্বু তুমি দিবা না? দাও একটু দাও না প্লিজ। এই দাও, একটু দাও, দাও দাও, একটু দাও, একটু দাও, একটু দাও, দাও দাও না, দাও। এই তো এই তো পাখিটা, তো পাখি, আর কথাই বলবো না। তো দেখতে পারতেছেন ছেলের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, ওরে বলতেছিলাম যে জুস আমি কিনে দিচ্ছি, আমার একটু দাও। ও তো দিবেই না, কি আর করা, বাচ্চারা এমনই। ওদের কিনে দিলে তখন বলবে যে ঠিক আছে দেবো, কিন্তু কিনে দেওয়ার পরে তখন আর দিতে যাবে না। তো বাচ্চা যে পরে আমাকে দিতেছিল, অবশ্য আমি বললাম যে না আমি খাবো না, তুমি খেয়ে ফেলো। তো আর এই তো খাওয়া আসতার পরে তো অনেকগুলো হাড্ডি পাটিল জড়ো হয়েছিল, ওগুলো ধুই নেই, পরে এখন ধুয়ে নিচ্ছি। আবার তো এই সকালে নাস্তা করতে করতে সব কাজ করতে করতে আবার দুপুরের টাইম হয়ে যায় রান্না করার। আর যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক করেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে সারা জীবন থাকবেন। তো অনেকেই তো আমি দেখতেছি ভিডিওটা ফুল ওয়াচ করে না, আমার ওয়াচ টাইম একদমই হচ্ছে না। প্রথম অবস্থায় যাও আসতো আলহামদুলিল্লাহ, এখন তো তাও আসতেছে না, কিচ্ছু হচ্ছে না, খুবই খারাপ অবস্থা। কি আর বলবো, বলার মতো ভাষা নেই। তো তা যার পর আমরা তো আল্লাহর একটা ভরসা নিয়ে এখানে আসছি, আল্লাহর উপর ভরসা নিয়ে বা একটা স্বপ্ন নিয়ে আসছি। জানি না এই স্বপ্ন কবে পূর্ণ হবে বা কবে আশাটা পূর্ণ হবে। তো এই আশা নিয়েই তো এতদিন এগোচ্ছি, জানি না এটা কি হবে, আল্লাহই ভালো জানে। তো সবাই পাশে থাকবেন এতটুকুই চাই, আর কি বা চাই বলেন। সবাই একটা লাইক করে দিবেন, লাইকটা আপনারা অনেকেই করেন না, চ্যানেলটা জাস্ট কমেন্ট করে চলে যান বা ফুল ওয়াচও করেন না ভিডিওতে। তো প্লিজ এই কাজটা কেউ করবেন না। সবাই তো একটা স্বপ্ন নিয়ে এখানে আসছে, সেটা সবাই জানেন, কেউ তার এমনি এমনি আসেনি। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই পাতিলগুলো দুদিন পর পর ধুতে হয়, না হলে তো ইয়া হয়ে যায়, কি বলে হলুদ হলুদ একটা ভাব এসে যায়। আসলে না আমি পাতিল এইরকম চালিয়ে দেখো আসলে না কেমন কেমন যেন আমার শরীরের মধ্যে লাগে, এই জন্য আমি প্রতিদিন করতে পারি না, আমার খুব খারাপ লাগে।
ওই যে বালি দিয়ে যে পাতিলগুলো করে বা বালির একটা কিচকিচনি ভাব আসে না, ওইগুলো আমার সহ্য হয় না মোটেও। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি না কেন যে এটা সহ্য করতে পারি না জানি না। এই জন্য হয়তো আমার 2 দিন পর পর পাতিলগুলো পরিষ্কার করতে হয়। আর আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার ভয়েস দিতে অনেকটা কষ্ট হচ্ছে। আপনারা প্লিজ একটু ইগনোর করবেন, একটু বুঝে নেবেন। শরীরটা যেহেতু একটু অসুস্থ, এই জন্য ভয়েসটা ঠিক মতো দিতে পারতেছি না। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমি কোনো ভুল করে থাকি বা কথার মধ্যে একটু কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি পাতিলগুলো মেজে নিচ্ছি। আর এই মানে সাংসারিক জীবনে এইসব কাজ তো করতেই হবে, কি করব, মানে কষ্ট হলে তারপর করতে হবে। যেহেতু আমি এগুলো মানে কেমন যেন সহ্য করতে পারি না, জানি না আপনাদের সাথে এরকম হয় না কেন, আমার সাথে এরকম হয় আমি জানি না। তারপর ওই মাটির পাতিলগুলো যে মাঝে, ওইগুলো আমার মোটেও সহ্য করতে পারি না, আমার খুবই খারাপ লাগে। বালির মধ্যে কিচকিচকে একটা শব্দ আসে না, ওই শব্দটাই আমি একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক, এগুলো তো তারপরেও করতে হয়, বাধ্যতামূলক। সংসার জীবনে এগুলো যতই কষ্ট হোক, যতই করুক, তারপরেও সব কাজে করে নিতে হবে। তো আর এই তো আমি আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। মানে সকাল সকালে তো মানে এত এলোমেলো হয়ে থাকে। আর বিশেষ করে ওর আব্বু মানে যে আসার পর, অফিস থেকে আসার পর এখানে একটা রিল দিয়ে রাখবে, ওখানে একটা রিল দিয়ে রাখবে। এটা ছেলেদের স্বভাব কিনা জানি না, আমি আজও পর্যন্ত সংশোধন করতে পারলাম না। সব কিছু মানে এক হাতেই সামলাতে হয়, কি আর করা, বাচ্চা সংসার সব কিছুই তো মানে ওরা মানে এতই এলোমেলো করে রাখি, কি বলবো। তারপর যতটুকু পারি আল্লাহর রহমতে করার চেষ্টা করি, যেহেতু সংসারে আমার সব কাজ তো আমারই করতে হবে। নিজের সংসারের কাজ নিজেরই করতে হবে, আর কেই বা করে দিবে। যতই শরীর খারাপ হোক, যতই মন খারাপ হোক, তারপরেও কাজ তো কাজ, নিজের কাজ তো নিজেরই করতে হবে। আমাদের তো মানে কেউ হেল্পিং হ্যান্ড বা কোনো কিছু নেই। তো যতটুকু পারি আল্লাহর রহমতে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর বাচ্চা থাকলে তো বোঝেনি তো, যতই গুছিয়ে রাখি না কেন, তারপরে একটু পরে আবার এলোমেলো করে ফেলে। তো কয়বার যে গুছাইতে হয়, সেটা একমাত্র যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবে আসলে কতবার করে রুম গুছাইতে হয় বা এলোমেলো করে ফেলে, খেলনা এখানে একটা সেখানে একটা, সারাক্ষণ এইগুলোর পিস পিস করতে করতেই সময় চলে যায়। আমি মনে করি আপনাদের সাথে মন খুলে অনেক অনেক কথা শেয়ার করবো বা বলবো। আসলে যখন মানে সামনাসামনি আসি কথা বলার জন্য, আসলে তখন আর না সব কিছু ভুলে যায়। আমি আসলে কতটা গুছিয়ে কথা বলতে পারি জানি না, তারপর গুছিয়ে বলার চেষ্টা করলে আল্লাহর মধ্যে যাতে আমি সম্পূর্ণ গুছিয়ে বলতে পারি। তো এই তো দেখতে পারতেছেন আমি বিছানাটাও ঝেড়ে নিচ্ছিলাম। বিছানায় একটু পরপরই ঝাড়ু দেই, কি করব, এত মানে বিছানা অগোছালো হয়। বাচ্চা আছে যেহেতু এগুলো স্বাভাবিক অগোছালো হবেই। তারপর যতটুকু পারি চেষ্টা করি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই, যেন তাড়াতাড়ি কাজটা করে নিতে পারি, সম্পূর্ণ কাজ। যেহেতু নিজেই সব কিছু করতে হয়, রান্না থেকে শুরু করে সাংসারিক সব কাজ নিজেরই করতে হয়। তো এই তো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই তো ড্রেসিং টেবিলে সবাই ভাববেন যে ওইরকম মানে কাপড় দিয়ে রাখছি কেন, আসলে এত ধুলা পরে কি করব, সবসময় তো মানে মুছে উঠতে পারি না, 2 দিন পর পর মুছি, তারপরে প্রচুর ধুলা হয়, এই জন্য একটু দিয়ে রেখেছি। আর যেহেতু এটা মানে এটা কী বলে, তেঁতুল বিচি কালার, তো এখানে ধুলা পড়লে একদম মানে সাদা সাদা হয়ে যায়, দেখতে খুবই খারাপ লাগে। এই জন্য একটু দিয়ে রাখছি যাতে ধুলাবালি একটু কম পড়ে, এই জন্যই এটা বিছিয়ে রাখছি। কি করবো বলেন, সবসময় তো পরিষ্কার রাখার চেষ্টা করি, আসলে ছোট বাচ্চাকে নিয়ে প্লাস সব কিছু নিয়ে সামলে উঠতে পারি না। আবার জানেনই তো ভিডিও এডিটিং করতে কতটা সময় লাগে, সব কিছু মিলে অনেকটা টাইম লাগে যায়। তো তারপরে আপনাদের ভাইয়া বা আপুদের সব ভিডিও আমি কন্টিনিউ দেখার চেষ্টা করি, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমি কিন্তু সবার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করি আল্লাহর রহমতে। আমার ভিডিও হয়তো কেউ সম্পূর্ণ দেখে না, জানি না কতটুকু দেখে, তার যারা দেখে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পারতেছিলেন এইখানে আমি কলমদানির ভিতরে সবগুলো চিরুনি রাখছি। কী করবো, চিরুনিগুলো মাঝে মধ্যেই আমার হারিয়ে যায় একদম, তো খুঁজে পাই না, এর জন্য এই বুদ্ধিটা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো এই তো আমার ড্রেসিং টেবিল গুছানো শেষ, এখন এগুলো গুছানো শেষ, একটু মুছে নিচ্ছিলাম হালকা, বললাম না প্রচুর ধুলা হয়, কি করব। তো প্রতিদিনই মোছা তো আর সম্ভব না, 2 দিন পর পর মোছার চেষ্টা করি সব কিছু মিলে। তো এই তো একটু মুছে নিচ্ছিলাম ধুলাবালিগুলা। যারা আমার ভিডিওতে এখনও লাইক দেন না, প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনারা লাইকটা পেলে আমি অনেক ভিডিও করার আগ্রহ একটু বাড়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মানুষ এখানে একটা স্বপ্ন নিয়ে, একটা বড় আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছে, মানে যারাই এসেছে নিশ্চয়ই একটা স্বপ্ন নিয়ে আসছে, এমনি এমনিতে কেউ ভিডিও করতে আসে না, বা একটা বিপদে পড়ে বা যেভাবেই হোক একটা কিছুর কারণেই হয়তো এখানে এসেছে এই প্ল্যাটফর্মে।
তো আপনারা সবাই প্লিজ সবাইকে সাপোর্ট করবেন, যতটুকু পারেন সাপোর্ট করবেন। আর এই তো দেখতে পারতেছেন এইখানে আমি এগুলো একটু মুছে নিচ্ছিলাম টেবিলটা, আর দেখতেছেন আমার বাচ্চা কীরকম দুষ্টুমি করতেছে। আমি যেখানে যেখানে কাজ করতেছে ও সেখানে আমার পিস ঘুরতেছে আর মানে দুষ্টুমি করতেছে। তো ও তো দেখতেই পাচ্ছেন চেয়ারের মাঝখান দিয়ে কেমন করে মানে ভিতর দিয়ে যাচ্ছে আবার বের হচ্ছে, এইরকম করতেছে। আমি বলতেছি ব্যথা বাবা, কিন্তু বাচ্চারা কে শোনে কার কথা, ও ওর মতো কাজ করতেছে। তো তারপরে ওই তো কি করা, বাচ্চারা যেহেতু দুষ্টুমি তো করবে, এটাই তো স্বাভাবিক। তো এই তো আমি কাজগুলো করে নিয়েছি, যে একটু গুছিয়ে নিয়েছি যতটুকু পারি। সাংসারিক আমার যা আছে তাতেই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি এতেই খুশি। তো অনেকের তো এতটুকুও নাই। তো আমি তো জানিনি, তো সবাই নিশ্চয়ই এতদিন তো ভিডিও দেখতেছেন, আপনারা হয়তো নিশ্চয়ই জানতে পারছেন। তো আমার এই তো রুমের অবস্থা, এই তো ফাইনাল লুক। তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব, আপনারা দেখতে পারতেছেন আমি মুছে নিচ্ছিলাম। তো রুমটা মাশাআল্লাহ, আমাদের রুমটা অনেক বড়, আমরা যেহেতু 3 জন থাকি, তো এক রুম আমাদের। তো এখানে তো সব সেপারেট, সব একসাথে। তো আমাদের তো আল্লাহর রহমতে খুবই ভালো লাগে। আর আপনারা দেখতেই বলতেছেন আমাদের বাসাটা কতটা খোলামেলা, আপনাদের দেখে হয়তো ভালো লাগবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।